হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা আরডিনো বোর্ডের সম্পর্কে একদম ডিটেইলসে জানবো। আরডিনো কি, কে বানিয়েছে, এটা কিভাবে কাজ করে এবং কেন এটা এত জনপ্রিয়। তো আপনি যদি ইলেকট্রনিক্স বা রোবোটিক্স শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরডিনো হলো একটি ওপেন সোর্স ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, যেটা দিয়ে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার একসাথে ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারি। সহজভাবে বললে আরডিনো হচ্ছে একটা প্রোগ্রামেবল বোর্ড, যেখানে আপনি কোড লিখে বিভিন্ন ডিভাইসকে কন্ট্রোল করতে পারেন। আরডিনো প্রথম তৈরি হয় 2005 ইটালিতে। এটার প্রধান ক্রিয়েটর ছিলেন ম্যাসিমো বেঞ্জি এবং তার টিম। তাদের মূল উদ্দেশ্য ছিল এমন একটি সহজ এবং সস্তা প্ল্যাটফর্ম তৈরি করা যাতে স্টুডেন্টসরা খুব সহজে ইলেকট্রনিক্স এবং প্রোগ্রামিং শিখতে পারে। এই কারণেই আরডিনো ওপেন সোর্স করা হয়, যাতে সবাই এটাকে ব্যবহার করতে পারে। এখন আমরা আরডিনো বোর্ডের মেন পার্টসগুলো সম্পর্কে জানবো। আরডিনোতে এই যে 1 থেকে 13 পর্যন্ত পিনগুলো আছে, এগুলো হচ্ছে ডিজিটাল পিন। এগুলো দিয়ে আমরা অন অফ সিগন্যাল কন্ট্রোল করতে পারি। এই পাশে A0 থেকে A5 পর্যন্ত এটা হচ্ছে অ্যানালগ পিন। এটাকে আমরা মেনলি সেন্সার থেকে বিভিন্ন ভ্যালু নেওয়ার জন্য ব্যবহার করি। ইউএসবি পোর্ট আছে, যেটা কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়, এবং পাওয়ার ব্যারেল জায়গা আছে, যেটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর আছে মাইক্রো কন্ট্রোলার চিপ, এটা আরডিনোর ব্রেন বলা যেতে পারে, আর এটা সব কিছু ইনস্ট্রাকশনকে প্রসেস করে। আর আছে ক্রিস্টাল অক্সিলেটর, এটা টাইম কন্ট্রোল করে। আরডিনোকে ব্যবহার করতে গেলে আরডিনো আইডি সফটওয়্যার লাগে। এই সফটওয়্যার দিয়ে আমরা কোড লিখি, কম্পাইল করি এবং বোর্ডে আপলোড করি। বোর্ড এবং পোর্ট এখানে ঠিক রাখাটা খুবই ইম্পর্টেন্ট, না হলে প্রোগ্রাম রান করে না। আর আরডিনো মূলত 3টা স্টেপ ফলো করে। যেমন ফার্স্ট স্টেপ ইনপুট নেওয়া, যেমন কোনো সেন্সার বা বাটন থেকে ইনপুট নেয়। সেকেন্ড প্রসেস করে, মাইক্রো কন্ট্রোলার কোড অনুযায়ী ডাটাটাকে প্রসেস করে। আর থার্ড আউটপুট দেয়, যেমন এলইডি অন হয় বা কোনো মোটর চালু হয় বা বাজার বিপ সাউন্ড করে বা কোনো ডিসপ্লেতে আমরা তার আউটপুটটা দেখতে পাই। আরডিনোতে সাধারণত আমরা সি বা C++ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। আর যখন আমরা কোনো কোড আপলোড করি, সেটা মাইক্রো কন্ট্রোলারের মেমোরিতে স্টোর হয় এবং সেই অনুযায়ী কাজ করে। আরডিনো বোর্ড বিভিন্ন পাওয়ার নিতে পারে, যেমন এক হচ্ছে ইউএসবি দিয়ে, যেটা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট থাকে। এছাড়া আমরা এক্সটার্নাল অ্যাডাপ্টার দিয়েও পাওয়ার সাপ্লাই দিতে পারি, এই পাওয়ার ব্যারেল জ্যাক দিয়ে। এছাড়াও আমরা এই ভি ইন পোর্ট দিয়ে ব্যাটারিও কানেক্ট করতে পারি। আর ভোল্টেজ সাধারণত 3.3 ভোল্ট থেকে 5 ভোল্টেজের মধ্যে হয়। আরডিনোর অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে, যেমন আরডিনো ইউএনও, এটা সবচেয়ে পপুলার। আর আছে আরডিনো ন্যানো, যেটা একটু ছোট সাইজের হয় এবং পোর্ট সংখ্যাও অনেক কম থাকে। আর আছে আরডিনো মেগা, এটা একটু বেশি পিনের হয়। এছাড়াও আছে আরডিনো ওয়াইফাই, আরডিনো ব্লুটুথ। তবে এই দুটোর কস্ট একটু বেশি এবং মার্কেটে সবসময় অ্যাভেলেবেলও থাকে না। আমরা বেশিরভাগ এই আরডিনো ইউএনও বোর্ডটাই ব্যবহার করে থাকি। আরডিনো এত জনপ্রিয় হওয়ার কিছু কারণ আছে, যেমন এটা হচ্ছে খুব ইজি, এটার ব্যবহার করা খুবই ইজি, এর প্রাইসটাও অনেকটাই কম, আর এটার সব কিছুই ওপেন সোর্স, যেমন এর সফটওয়্যার এবং এর যে লাইব্রেরি সব কিছুই ওপেন সোর্স আছে। আর এটা বিগিনার বা স্টুডেন্টদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম। আরডিনো দিয়ে অনেক ধরনের প্রজেক্ট তৈরি করা যায়, যেমন রোবোটিক্স, স্মার্ট হোম, আইওটি প্রজেক্ট আর অটোমেশন সিস্টেম। বিগিনাররা সাধারণত কিছু ভুল করে থাকে, যার কারণে অনেক সময় আরডিনো বোর্ড ঠিকঠাক কাজ করে না, যেমন রং কানেকশন করা বা পোর্ট সিলেক্ট না করা এবং কোডে বিভিন্ন এরর থাকা। তবে এগুলো ঠিকঠাক রাখলে আরডিনো খুব ইজিলি কাজ করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আরডিনো সম্পর্কে অনেক ডিটেলসে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক কিছু জানবো এবং অনেক প্রজেক্টও তৈরি করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।